আমার ইউটিউব সাবস্ক্রাইবার এবং যারা আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য আজকে একটা নার্সারিতে চলে আসছি আমি। সেই নার্সারিটা আমার বাসার খুব কাছেই। এখানে দেখেন কি পরিমাণ আপনার ফল হয়ে রয়েছে, সুন্দর সুন্দর ফল। এখানে এই জাতের ভালো ভালো জাতের আম পাবেন, ফুলের বাগান পাবেন, সব কিছুই এই বাগানে এখানে আছে। তো যেহেতু আমার ভিডিওগুলো দেখলে কিন্তু প্রতিনিয়তই ভালো ভালো কিছু দেখতে পাবেন, ভালো ভালো নার্সারি। আমি কিন্তু সবুজের মাঝখানে থাকি, হ্যাঁ। তো এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, নার্সারিটা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফুলের গাছ আছে, ফলের গাছ আছে, বিভিন্ন ধরনের ঔষধি গাছ আছে। গাছের কিন্তু আসলে অভাব নেই এখানে। তো সেই কারণে আমি আপনাদেরকে বলবো, আপনারা সব সময় আমার ভিডিওগুলো ফলো করবেন। আমার ভিডিওটা যেহেতু আপনি দেখেছেন, তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনি অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার সাথে যুক্ত থাকবেন। দেখেন কি পরিমাণ আমের গাছ, কি পরিমাণ, এত বড় বাগান, এত বড় বাগান, আম বাগান বলা যায়, একটা রীতিমতো আম বাগানই বলা যায়। এই আম বাগানে চলে আসছি আমি একটা। আপনারা হয়তো ভাবতে পারেন এত বড় নার্সারি কোথায় এটা। হ্যাঁ, আমি আপনাদের আমার ডেসক্রিপশনে বলে দেব এই নার্সারিটা কোথায়। এটা খুব কাছেই, তারপরে আমি একটু মুখে বলে দিচ্ছি। এই নার্সারিটা হলো মূলত দিয়াবাড়িতে এই নার্সারিটা অবস্থিত। প্রচুর পরিমাণে গাছ, প্রচুর পরিমাণে, আর ফলের গাছ তো আছেই, ফুলের গাছ আছে। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন, হ্যাঁ, ডেসক্রিপশন বক্স থেকে আমার এই ঠিকানাটা নিয়ে নেবেন, নিয়ে এখানে চলে আসবেন। চলে এসে এই মেট্রো রেলের পাশেই, মিরপুর থেকে যে মেট্রো রেলটা আসছে, সেই মেট্রো রেলটা পার হয়ে একটু পরেই ক্যান্টনমেন্টের পাশেই, আর্মি ক্যান্টনমেন্টের পরেই এই নার্সারিটা হাতের বাম পাশে পড়ে যাবে। তো সবাই চলে আসবেন। এই যে মেট্রো রেল যাচ্ছে, আমাদের স্বপ্নের মেট্রো রেল চলে যাচ্ছে, সেইখানে এই নার্সারিটা অবস্থিত। তো দেখেন সব ধরনের আপনি যা চান তাই পাবেন ইনশাল্লাহ। আপনারা চলে আসবেন। এই যে ড্রাগন, তারপরে এই যে দেখেন পেয়ারা, প্রচুর পরিমাণে পেয়ারা গাছ আছে এবং ফল ফুলের কথা তো বলার ভাষাই নেই, প্রচুর পরিমাণে আছে ইনশাল্লাহ। দেখেন কি পরিমাণ, দেখছেন, সুন্দর একটা টবের মধ্যে। এখানে কিন্তু ছাদ বাগান যারা করে, ছাদ বাগানের জন্য যারা আসলে ছাদ বাগান করতে ভালোবাসে, তাদেরকে বলবো ছাদ বাগানের জন্য একদম রেডি করা চারা আছে, রেডি করা সব কিছু আপনারা ছাদে নিয়ে জাস্ট খালি রেখে দিবেন আর যত্ন নেবেন, তাহলেই দেখবেন আপনার ছাদটা সুন্দর হয়েছে। আর আপনার যদি ফলের গাছ লাগান, বছরের কিছু ফলের গাছ ছাদে লাগিয়ে রাখেন, অন্তত পরিমাণ ফ্যামিলির চাহিদাটা, ছোট ফ্যামিলির চাহিদাটা আসলে মিটে যাবে। তো আমি বলবো সবাই আসলে আমরা বাগান করি। এক একটা গাছ আমাদের পরিবেশকে প্রচুর পরিমাণে আসলে রক্ষা করছে। যে পরিমাণ বায়ু দূষণ হচ্ছে, সেই পরিমাণ বায়ু দূষণ থেকে আসলে মুক্তি পাওয়ার জন্য কিন্তু